দেখো, তাহলে জিও রেফারেন্সিং কি পারপাস ইউজ করা হবে? কোন একটা ম্যাপ যখন আমরা সফটওয়্যারে দেব, সেটা কোন এরিয়ার ম্যাপ সেটা চেনানোর জন্য আমরা কি করব, তার সেই ম্যাপের কিছু পোর্শনের বা কিছু পয়েন্টের ল্যাটিটিউড লংগিটিউড আমরা কি করব সফটওয়্যারের মধ্যে ইনপুট করিয়ে দেবো, যেটা এই জায়গা ল্যাটিটিউড এই জায়গা লংগিটিউড তার ফলে কি হবে, ও বুঝতে পারবে এটা কোন জায়গা ম্যাপ, কারণ ওর মধ্যে পুরো পৃথিবীর ল্যাটিটিউড লংগিটিউডের ডাটাবেস সফটওয়্যারের মধ্যে কি করা আছে, দেওয়া আছে। ও সেই অনুযায়ী ধরে বুঝে নেবে যে এটা কোন কোঅর্ডিনেটের ম্যাপ, ইউটিএম প্রজেকশন ওয়াইজ বা আদার যে প্রজেকশন মেথড রয়েছে। তো এই যে জিও রেফারেন্সিং ফাংশনটা, এটা ডিফারেন্ট ভার্সনে ডিফারেন্ট জায়গায় থাকে। যেমন এখানে রয়েছে রাস্টারের মধ্যে, একদম নিউ ভার্সনে আমি দেখছিলাম যে এটা নিয়ে গেছে লেয়ারের মধ্যে, কোথাও সেটিংস এর মধ্যে আছে। হ্যাঁ, এরকম একটু দেখে নেবে যার যেখানে আছে। তো জেনারেলি 3.1 এর যতগুলো ভার্সন, 3.10, 3.14, 3.16 সবগুলো রাস্টারের মধ্যেই আছে জিও রেফারেন্সার বলে। দেখতে পাচ্ছ, জিও রেফারেন্সার ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে কি কি রয়েছে, এখান থেকে আমরা কি করব, ওপেন রাস্টার মানে ম্যাপটা এখান থেকে ইম্পোর্ট করব, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে জিও রেফারেন্সিং পয়েন্ট গুলো করার পর আমরা যখন জিও রেফারেন্সিং ফাইনাল কাজটা করবো সেটা এটা। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নেই জিওগ্রাফির ক্ষেত্রে, এটা এগুলো খুব একটা প্রয়োজন নেই। এখানে যে ট্রান্সফরমেশন সেটিংস, জিও রেফারেন্সিং করার পর আমাদের কিছু সেটিংস করতে, সেটা করবো। এই পয়েন্টে কি কাজ, যখন জিও রেফারেন্সিং করতে গেলে 4টে রেফারেন্স পয়েন্ট আমাদের ম্যাপের মধ্যে ইনপুট করতে হবে, সে তার ল্যাটিটিউড লংগিটিউড দিতে হবে। তো সেই 4টে পয়েন্ট অ্যাড করার জন্য এই ফাংশনটা আমরা ইউজ করব। কোনো পয়েন্ট যদি ভুলবশত অ্যাড করে ফেলি, সেটাকে ডিলিট করার জন্য এই অপশনটা ইউজ করব। কোনো পয়েন্টকে যদি মডিফাই করার প্রয়োজন পড়ে, মানে মুভ করার প্রয়োজন পড়ে, যে ভুল জায়গায় চলে গেছে, আমরা টেনে ওটাকে অন্য একটা জায়গায় ড্রাগ করে নিয়ে যাব, সেক্ষেত্রে মুভ জিসিপি পয়েন্ট রয়েছে। আর এই ফাংশনটা সিলেক্ট করে আমরা ম্যাপটাকে মুভ করতে পারি বিভিন্ন দিকে। এটা জুম ইন, এটা জুম আউট, আর এটা হচ্ছে জুম টু লেয়ার, মানে এ করার জন্য, মানে এই উইন্ডো অনুযায়ী ম্যাপটাকে ফিট করার জন্য। ঠিক আছে, তো আমরা একটা ম্যাপ ওপেন করি, এখান থেকে ডাইরেক্ট ওপেন করা যায়, ফাইল থেকে ওপেন রাস্টটা করা যায়, অথবা কন্ট্রোল ও। ঠিক আছে, আমি কন্ট্রোল ও করছি, শর্টকাট সুবিধাজনক আমার কাছে একটু। হ্যাঁ, আচ্ছা, ম্যাপ তো আমি এখানে রেখেছি। হুম, এখানে আমি এ করলাম, সেভ করলাম কোথায়, আচ্ছা সিইউপিজি। হুম, দেখো এটা, ঠিক আছে। এই যে হুগলি ম্যাপ, এটা জুম করলে এই দেখো এখানে যে লাইনটা দেখাচ্ছে না পুরোপুরি, এগুলো কারণ আছে এটা হাই রেজলিউশন ম্যাপ, এরিয়াটা স্কুইজ হয়ে গেছে বোধহয়, জুম করলে তোমরা আবার ঠিকঠাক দেখতে পাবে। যাই হোক, এটা হচ্ছে মেন বিষয়। হুম, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? একটু রেসপন্স করো তো হ্যাঁ কেউ স্যার। আগে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। হুম, তাহলে যখন আমরা জিও রেফারেন্সিং করব, তখন আউটার মোস্ট 4টে পয়েন্টের আমরা রেফারেন্স করব, আউটার মোস্ট 4টে পয়েন্ট। তাই এখানে যদি আমরা দেখি, আউটার মোস্ট 4টে পয়েন্ট বলতে এই একটা পয়েন্ট বোঝাচ্ছে, এই একটা পয়েন্ট বোঝাচ্ছে, এই একটা পয়েন্ট, আর এখানে একটা জুম করলে একটু দেখবো এই একটা পয়েন্ট। ঠিক আছে, এই ইনার পয়েন্ট গুলো নিয়ে আমাদের খুব একটা লাভ হবে না, আর এর আউটার পয়েন্ট নেই। এখানে যদি নিই, এখানে ল্যাটিটিউড নেই, এখানে এখানে ল্যাটিটিউড নেই। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, এখন এই হলো মেন বিষয়, এইগুলো করতে হবে। এবার যখন আমরা জিও রেফারেন্সিং করবো, যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে পারি আমরা, আমরা এখান থেকে স্টার্ট করতে পারি, তারপর এখানে গেলাম, তারপর এখানে গেলাম, তারপরে এখানে যে পয়েন্ট আছে সেখানে যাব, অথবা কেউ এখান থেকে স্টার্ট করতে পারে। যেখান থেকে স্টার্ট হোক না কেন, আমরা চেষ্টা করব ক্লক ওয়াইজ যাওয়ার। মানে আমার এই এই যে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে প্রথমে তারপর এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব, বা এখানে যদি শুরু করার চেষ্টা করবে ক্লক ওয়াইজ যাওয়ার, একটা পার্টিকুলার ডিরেকশনে যাওয়ার। আমার মনে হলো প্রথমে এটা করলাম, তারপর এটা করলাম, তারপর মনে হলো এটা করলাম, তারপর মনে হলো এটা করলাম, এরকম করলে গন্ডগোল হতে পারে। ঠিক আছে, হবে এটা শিওর না, কিন্তু হয়ে গন্ডগোল হতে পারে। হ্যাঁ,
চেষ্টা করবো আমরা একটা মোটামুটি একটা ডিরেকশন মেনটেন করে কাজটা করার। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম কি করবো, প্রথমে এই যে অপশনটা আছে এটা ক্লিক করবো, অ্যাড পয়েন্ট অপশন ক্লিক করে যে জায়গাটার আমরা ডেটা অ্যাড করবো সেই জায়গাটা একটু জুম করবো, জুম করে একদম মোটামুটি ফিক্সড সুন্দর লাইন দেখো, ঠিক আছে, একদম মিডিল বরাবর এখানে জাস্ট একটা ক্লিক করবো, ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, দেখতে পাচ্ছ। এই উইন্ডোতে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। দেখো এই যে পয়েন্টটা আমরা নিয়েছি তার একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে একটা লেখা আছে এক্স অর ইস্ট, এখানে লেখা আছে ওয়াই অর নর্থ, মানে এখানে ইস্টের ভ্যালুটা লাগবে। ইস্টের ভ্যালু কোনটা, এটা কত আছে 87 ডিগ্রি 30 মিনিট, আর নর্থের ভ্যালু আছে 23 ডিগ্রি, তাই তো 0 মিনিট। এবার এখানে দেখো কিছু লেখা আছে যেটা জেনারেলি সবাই ইগনোর করে, এই লেখাগুলো একটু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট কিছু কথা এখানে বলা আছে। কি, এন্টার এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস ডিএমএস, মানে ডিগ্রি মিনিট সেকেন্ড। কিভাবে লিখবো, ডিগ্রি মিনিট তো এখানে ডিগ্রি সিম্বল দেওয়ার জায়গা নেই, কি করা হবে, দুটো ডিগ্রি ভ্যালু হয়, তো ডিডি মানে দুটো ডিগ্রি ভ্যালু, ধরো ইস্টের ক্ষেত্রে আমরা 87 দিলাম, দেওয়ার পরে কি বলেছে একটা স্পেস দিতে হবে, স্পেস দিলাম, মিনিট কত রয়েছে 30 মিনিট লিখলাম, তারপর যদি সেকেন্ডের ভ্যালু থাকে তখন স্পেস দিয়ে আবার আমরা সেকেন্ডের ভ্যালু দেবো, তো এখানে নেই, আমি বোঝানোর জন্য 00 লিখছি, ঠিক আছে, 0.00 সামথিং। হ্যাঁ, মানে এরকম ভাবে আমরা কি করব, ডিগ্রি মিনিট সেকেন্ড দিতে পারি। আবার অনেক জায়গায় ডিগ্রিটা পয়েন্টে দেওয়া থাকে, এখানে 87.5, সেক্ষেত্রে কি হবে ডিডি ডট ডিডি এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে। একইভাবে এর ক্ষেত্রেও সেম, তাহলে এখানে কি লিখবো 23 ডিগ্রি 0 মিনিট 0.0 সেকেন্ড। এই জিরো থাকলে সেগুলো লেখার দরকার নেই, আমি বোঝানোর সুবিধার্থে এখানে কি করলাম, দিলাম, ওকে প্রেস করবো, দেখো এখানে একটা লাল পয়েন্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর ভ্যালুটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই পয়েন্টে নেব, এই পয়েন্টে কত আছে দেখি 88 ডিগ্রি 30 মিনিট, দেখতে পাচ্ছ, তাহলে এটাকে জুম করব করে এখানে ক্লিক করব, এখানে কত লিখবো 88 পয়েন্ট স্পেস দিয়ে 30, এখানে 23, 00 দিলেও হয় না দিলেও হয়, হয়ে গেল, অ্যাড হয়ে গেল এটা। এবার এই পয়েন্টের আমরা একটু নেব, ঠিক আছে, এই পয়েন্টে কত আছে 22 ডিগ্রি 30 মিনিট, তাই না, আর ওটা হচ্ছে 88 ডিগ্রি, তাহলে এরকম বসালাম 88 ডিগ্রি 30 মিনিট, আর এখানে নিলাম 22 30, তাই তো, করে দিলাম, আবার জুম আউট করলাম। ম্যাপ এরকম আছে, এটা ডাইরেক্ট যদি একদম সুন্দর এই জায়গা নিয়ে ফিট করতে চাই তাহলে এই অপশনটা ক্লিক করবে, করলে ফিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই জায়গাটা নেব, এটা হলো, এখানে কত আছে 87 ডিগ্রি 30 মিনিট, আর ওটা আছে 22 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার, বোঝা গেল। এই চারটে পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমাদের কাজ কি হবে, ম্যাপটা মিডিল আনলাম, চারটে পয়েন্ট এখানে রয়েছে, এবার এটাকে আমাদের জিও রেফারেন্সিং করাতে হবে, রান করাতে হবে, এখনো কিছু কাজ বাকি আছে। এবার আমরা ট্রান্সফরমেশন সেটিংস এ ক্লিক করবো, এই যে গোল্ডেন কালারের যে সেটিংস আছে, ক্লিক করলে এখানে ট্রান্সফরমেশন টাইপ দেখো পলিনোমিয়াল 1 বাই ডিফল্ট আছে, এটা যদি ডিফল্ট তোমরা রাখতে চাও রাখতে পারো, অথবা থিন প্লেট স্প্লাইন করতে পারো, অথবা লিনিয়ার করতে পারো, তা পলিনোমিয়াল আছে যা আছে, আমি চেঞ্জ করছি না। এখানে যদি ইনভ্যালিড প্রজেকশন দেওয়া থাকে তাহলে তোমরা একটা প্রজেকশন সিলেক্ট করে দেবে, ঠিক আছে, আর না হলে ডিফল্ট যেটা থাকবে সেটা। আচ্ছা, কোথায় এটা সেভ করবে, আমি ওই ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ম্যাপ মডিফাইড বলে লেখা। আমরা জিসিবি পয়েন্ট গুলো সেভ করে রাখতে পারি, ফিউচারে যদি আমার মনে হয় না আরো কিছু এডিটের প্রয়োজন আছে সেক্ষেত্রে। এই অপশনটা যদি ডিসেবল থাকে কারো, লোড ইন কিউজিআইএস when ডান, এটাকে এনেবল করবে, করলে সুবিধা কি, ম্যাপটা ডাইরেক্টলি ওই যে মেন সফটওয়্যারে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে, আর এখানে না করলে তোমাকে আবার ম্যানুয়ালি ম্যাপটা ওখানে লোড করাতে হবে। আমি ওকে করলাম, ওকে করার পর আমরা কি করব, এটাকে রান করাবো একবার, জাস্ট রান করিয়েছি, করানোর পরে দেখো মোটামুটি কি লেখা দেখালো, জিও রেফারেন্সিং সাকসেসফুল মেসেজ চলে এসছে। কিন্তু এখানে কিছু সমস্যা হয়েছে, সমস্যাটা এই যে রেসিডুয়াল ভ্যালু গুলো দেখো 83.77555 এরকম রেসিডুয়াল ভ্যালু এসছে 0.83, এইগুলো একটু আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছ, একটু জুম করলে বুঝতে পারছি যে অ্যাকচুয়াল পয়েন্টটা এখানে হলে ঠিকঠাক হয়। এই রেসিডুয়াল গুলো আমাদের যতটা সম্ভব কমানো যায়, জিরো করতে পারলে খুব ভালো হয়, কিন্তু মানে নেক্সট টু ইম্পসিবল বলা যেতে পারে, তো আমরা একদম জিরোর কাছাকাছি যাব। এখানে আমাদের মুভ জিসিবি পয়েন্টের কাজ হবে, এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, করে কি করব, যেখানে আমি পয়েন্টে নিয়েছিলাম দেখো মাথায় একটা একটু মোটা লাল কালার রে আছে, তো ওটাই ক্লিক করবো, করে পয়েন্টটাকে এরকম ভাবে মুভ করাবো, দেখো এখানে রেসিডুয়াল ভ্যালু গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যেখানে যাক আমাদের দেখার দরকার নেই, আমরা ওখানে জাস্ট বসিয়ে দেবো যেভাবে আছে। হ্যাঁ, দেখো 0.001 হয়ে গেছে সবগুলো, তাই না।
পয়েন্টে দেখো কতটা মুভ করেছে, দেখতে পাচ্ছ? অন্য কোনো পয়েন্ট গুলো করার দরকার আছে বলে মনে হয় না। মোটামুটি যা সব ঠিকঠাক আছে। ওই পয়েন্ট একটু গন্ডগোল ছিল, আমরা ওটা ঠিক করে নিয়েছি। সামান্য একটু মুভ করছি। স্যার বলছিলাম যে কোন পয়েন্টটা চেঞ্জ করতে হবে, এটা কি মানে আমার উপর না, সেটা তোমাকে জুম করে দেখতে হবে যে কোন পয়েন্টটা সরেছে, ওখানে সরবে। ওখানে ওই আমি জুম করে যেমন দেখলাম যে লম্বা লাইন এসছে, 4টে জুম করে দেখবে, যেটা সবগুলো যদি আসে সবগুলো সরাবে, একটা আসলে একটা সরাবে, এরকম ব্যাপার। আচ্ছা, মানে স্যার যদি যদি আমার যদি চারটি যদি মানে একটুখানি ডিসপ্লেসমেন্ট হয় অরিজিনাল স্পট থেকে, হ্যাঁ, তোমাকে তাহলে যদি 4টে আমি, কারেক্ট করাতে হবে। হ্যাঁ না আমি মানে যদি একটা যদি ঠিক করতে গিয়ে যদি বাকিগুলো যদি স্যার 0.00 যদি চলে আসে, তাহলে তাহলে ঠিক বাকিগুলো। করার দরকার নেই। যেমন আমি একটা ঠিক করে এখানে চলে এসছে 0.001, আমি আর বাকিগুলো ধরবো না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ এটাকে আরো জুম করে কাজ করলে আরো কমানো যায়, দেখবে। একদম কত ছোট করে দিয়েছি দেখো, মাইনাসে চলে এসছে। হ্যাঁ, এইরকম ব্যাপার আমরা চাইলে করতে পারি। এবার কি করবো, এটাকে আবার একটু রান করাবো আমরা। দেখো একদম রেসিডিউয়াল খুব ছোট্ট একটা সংখ্যা চলে এসছে, e⁻−0.5, মানে 0.00000 সামথিং। হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে, জিও রেফারেন্সিং আমাদের কমপ্লিট। এবার আমরা এটাকে ক্লোজ করবো। ক্লোজ করলে দেখবো এখানে লোড হয়ে গেছে, দুটো ম্যাপ লোড হয়েছে, কারণ আমরা দুবার জিও রেফারেন্সিং করেছি। তো আমরা লাস্টের ম্যাপটাকে রাখবো, আগেরটাকে ডিলিট করবো। আগেরটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, একটাই ম্যাপ রেখেছি। এখন প্রশ্ন হলো, আমাদের জিও রেফারেন্সিং হয়েছে ঠিকঠাক, এটা আমরা বুঝবো কি করে? কার্সারটা যখন এখানে মুভ করাবে না, এই জায়গায় কোঅর্ডিনেট ভ্যালু গুলো চেঞ্জ হবে, দেখতে পাচ্ছি এই জায়গাটায়, দেখতে পাচ্ছ? দেখো এই জায়গায় কোঅর্ডিনেট হলো 88.295, এই যে ভ্যালুগুলো এসছে না, এখানে যদি ভ্যালুগুলো ঠিকঠাক আসে, এখানে পয়েন্টে আসে, তো ধরো এই জায়গাটা ধরো, দেখো 87.492, মানে 87.5, মানে 87 ডিগ্রি 30 মিনিট ঠিকঠাক এসছে। আচ্ছা, এটা এসছে 23 ডিগ্রি নর্থটা। তাহলে আমাদের জিও রেফারেন্সিং মোটামুটি ঠিকঠাক হয়েছে, আমরা বলতে পারি। ঠিক আছে, এইটুকু গেল জিও রেফারেন্সিং এর কাজ। ক্লিয়ার? আমি ভিডিওটা একটু কেটে আলাদা করি।